পুজো এসে গেল, আর দুর্গা পুজো মানেই বাঙালির শ্রেষ্ঠ খাওয়া দাওয়া, নতুন নতুন জামা পরে আড্ডা মারা। তার মধ্যে আমার মনে হয় এই বাসন্তী পোলাও পুজোর মধ্যে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। নবমী সকাল বা সন্ধে মানেই, স্পেশালি সকাল মানেই বাসন্তী পোলাও আর কষা মাংস। গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে বেশ করে ব্লটিং পেপারে সোক করে নিয়ে সোকিং পেপারে রেখে দিয়েছিলাম। দিয়ে শুকনো শুকনো হয়ে যাওয়ার পরে তার মধ্যে একটু ঘি, নুন, আদা বাটা আর চিনি দিয়ে একটা থালার মধ্যে ভালো করে মিক্স করে ঘন্টা আধেক মতো রেখে দিলাম। ওটা ততক্ষণ শুকোতে থাক, ভালো করে মিক্স করতে হবে। আবার মিক্স করতে গিয়ে চালগুলো যেন ভেঙে না যায়, এটাও মাথায় রাখতে হবে। বেশ চারদিকে একটা পুজো পুজো গন্ধ ছাড়ছে কিন্তু আমার এগুলো রান্না করতে গেলেই। আকাশটাকেও দেখছি বেশ পেঁজা পেঁজা তুলোর মতো, নট ব্যাড। আচ্ছা, আর লাগছে কাজু, কিশমিশ, তেজপাতা, দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ। মোটামুটি আমরা এগুলো সবাই জানি। আর আমাদের এই সব মাখানো চালটি এবার আমি প্যানের মধ্যে বেশ খানিকটা ঘি দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা মানে 4 থেকে 5। ওই ঘিয়ের পলা বললি না আমরা, ছোটবেলা থেকে শুনতাম ঘিয়ের পলা বা তেলের পলা, ওই পলায় 4 থেকে 5 পলা। তার মধ্যে কাজুগুলো একটু ফ্রাই করে নেবো, তারপর কিশমিশগুলো। আমার কাজুগুলো আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, ব্যাস গেছে একটু ধরে, কিন্তু পরের বার থেকে সাবধান হতে হবে। এবার কাজুগুলো একটু ফ্রাই করে তুলে নেব, তারপরে দেবো কিশমিশগুলো। এই কিশমিশগুলো আমি একটা দোকান থেকে কিনেছিলাম, এগুলো অ্যারাবিক কিশমিশ দিয়েছিল আমাকে, ওই জন্য একটু মোনাক্কা, একটু ডার্ক, এগুলো কিন্তু পোড়া নয়। এবার দিয়ে দেবো তেজপাতা ঘিয়ের মধ্যেই, ওই সেম ঘিয়ের মধ্যেই দিয়ে দেবো লবঙ্গ, ছোট এলাচ। ছোট এলাচটা থেতো করে দিলে ভালো হতো, ওখানে আমি একটা গন্ডগোল করে বসে আছি। আর দারচিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া শুরু করব। তার মধ্যে এবারে আস্তে আস্তে যখন একটু গন্ধ বেরোবে এই গরম মশলাগুলো, মানে একটা অ্যারোমা এলে পরেই এর মধ্যে ওই সব মাখানো চালটা, মানে আদা বাটা, ঘি, চিনি, নুন মাখানো চালটা দিয়ে দেবো। চালটাকে একটু ফ্রাই করতে হবে। আচ্ছা, এই একটা জিনিস মাঝখানে বলতে ভুলে গেছি, আমি চালটার মধ্যে একটুখানি হলুদও দিয়েছি রংটার জন্য, যেহেতু বাসন্তী পোলাও। চালটা ঢেলে দিয়ে এবারে একটু ভাজতে হবে ওই ঘিটার মধ্যেই, যাতে গন্ধটাও সুন্দর ছেড়ে যায় গোবিন্দভোগ চালের, আর রান্নাটাও খুব সুন্দরভাবে হয়ে যায়। এটা খুব কুইক রেসিপি, ভেরি কুইক রেসিপি, ঝটপট হয়ে যায়। আচ্ছা, এবারে রেশিওটা আমি এইভাবে দিই, 1 কাপ চাল হলে 3 কাপ জল দিই আমি। তার মানে এখানে যা চাল আছে তার 3 ভাগ আমি জল দিয়ে জাস্ট সিম করে ঢেকে রেখে দেব। মাঝখানে একবার নাড়িয়ে দেখে দেব যে তলায় লেগে যাচ্ছে কিনা। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি স্লিট করে, যাতে দেখতেও সুন্দর লাগে আর গন্ধটাও সুন্দর আসে। এই যে রান্নাটা করছি এখনই মনে হচ্ছে কখন খেতে বসবো। আচ্ছা, আমার কিন্তু একটা জিনিস হয়, নিজে রান্না যখন করি আমার কিন্তু খিদেটা মরে যায়। তোমাদেরও কি তাই হয়? আমাকে একটু জানিও তো। আমি অনেক সময়তেই, বেশিরভাগ সময়তেই দেখি আমি যদি রান্না করি, আমিই করি, আর কে করবে বাড়িতে, রান্না করলে কিন্তু আমার খিদেটা বেশ ভালো রকম ভাবেই মরে যায় গন্ধে। যাই হোক, এবার কাজু কিশমিশগুলো মিশিয়ে দিলাম কাঁচা লঙ্কা মেশানোর পরে। তারপরে এবার দেব জল, অবশ্যই গরম জল, ওই যা রেশিও বললাম 1:3 জলটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে এই স্টেজে আমরা একটুখানি চামচে করে ওই জলটাকে চেখে দেখে নিতে পারি নুন মিষ্টিটা, কিন্তু আমি ভীষণই আন্দাজে করি এবং বলতে নেই পারফেক্ট হয়, কোনো অসুবিধা হয় না। এখনো জল শুকোয়নি, আবার ঢাকা দিয়ে দিলাম। ব্যাস, ডান, তৈরি আমাদের ঝুরঝুরে বাসন্তী পোলাও। এটাকে নবমীর সকালে সুন্দরভাবে বা সপ্তমীর সকালে রান্না করে কষা মাংস দিয়ে সার্ভ করুন, আর সঙ্গে যদি একটুখানি স্যালাড, যেটা আমাদের বাঙালি বা ভারতীয় স্যালাড, শসা, পেঁয়াজ, টমেটো,
ব্যাস, খাওয়া জমে গেল, আর কিচ্ছু দরকার নেই। আর শেষ পাতে একটু মিষ্টি, ব্যাস তৈরি আমাদের বাসন্তী পোলাও। এবার খাবার পালা। সঙ্গে থেকো, কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। বাই বাই।